অনেকের প্রশ্ন থাকে ইসরায়েলি রাওয়ায়াত এবং কিচ্ছা কাহিনীর ক্ষেত্রে আমাদের কর্তব্যটা কি। আসলেই তাফসির ইবনে কাসিরের মধ্যে দুইটা বিষয় বলা হয়েছে। সর্বপ্রথম তাফসির ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং হাদিস দ্বারা ওই ঘটনা কিংবা বর্ণনাগুলো কোনো প্রমাণিত আছে কিনা। যদি থাকে তাহলে আমরা নির্দ্বিধায় ওই বিষয়গুলো আমরা মেনে নিব। আর যদি কোরআন এবং হাদিস দ্বারা কোনো বিষয় কোনোভাবেই প্রমাণিত না থাকে, তাহলে আমরা ওই বিষয়গুলোকে কি ইগনোর করার চেষ্টা করব। আমরা ওই বিষয়গুলোকে ইসলামী নিয়ম নীতির মধ্যে জড়াবো না, এবং আমরা ওই বিষয়গুলোকে আমাদের কার্যকলাপের মধ্যে ইবাদতের মাধ্যমে আমরা প্রকাশ করব না, এবং ওই বিষয়গুলোকে আমরা মিথ্যাও বলবো না। যেরকম কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আসহাবে কাহফের গুহাবাসী ছিল, ওই গুহাবাসীদের নাম কি কি ছিল এটা কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নেই। এটা নিয়ে কোনো রকম মতানৈক্য করা যাবে না। একটা হচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লাম যে পাখিগুলোকে খণ্ড খণ্ড করে ফেলছিল এবং ওই পাখিগুলো আল্লাহ রব্বুল আলমিনের আদেশে যে জীবিত হয়েছিল, ওই পাখিগুলোর নাম কি কি ছিল, এটা আরেকটা ইসরায়েলের রয়। আরেকটা হচ্ছে হযরত মুসা আলাইহিসসালাম একজন মৃত ব্যক্তিকে একটি গরু কুরবানির মাধ্যমে ওই গরুর মাংস দ্বারা মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলছিল। এখন প্রশ্ন হচ্ছে ওই গরুর কুরবানির কোন টুকরাটা দিয়ে, কোন অংশটা দিয়ে হযরত মুসা আলাইহিসসালাম জীবিত করছিল, এটা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নেই। এটা নিয়ে অনেকে মতানৈক্য করে। একটা হচ্ছে হযরত মুসা আলাইহিসসালাম পাহাড়ের চূড়ার মধ্যে একটি আলো দেখতে পেয়েছিল, সেই আলোটা একটা গাছের মধ্যে দেখেছিল, সেই গাছটা কোথা কাটছিল। এখন কথায় আসেন যে ইসরায়েলি রাওয়ায়াতের যে বিষয়গুলো কোরআন এবং হাদিসের মধ্যে নেই, এইগুলো যদি আমরা আমাদের আমলের মধ্যে নিয়ে আসি এবং আমরা যদি এইগুলোকে মানা শুরু করি, তাহলে আমাদের জন্য কি হবে। এবার আসেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতই গুমরাহি বা পথভ্রষ্টতা। ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবিঈ, তাবিঈ এরকম তাদের পর্যায়ক্রমে তাদের মাধ্যমে যে বিষয়গুলো প্রতিফলিত হয় নাই, তারা যে কাজগুলো করে নাই, তারা যে আমলগুলো করে নাই, এই আমলগুলোকে যদি আমরা নতুনত্ব করে আমরা যদি নিজ থেকে কোনো আমলকে বানিয়ে যদি আমরা করি, সবের নিয়তে করি কোনো আমল আমরা নিজ থেকে বানিয়ে, এবং আমরা যদি ইসলামের মধ্যে নতুন কোনো কিছু এরকম আমলকে ঢুকিয়ে ফেলি, তাহলে ওইটাকে বলা হয় বিদআত। এখন এই বিদআতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লানাতুল্লাহি ওয়াল মালাইকা, তাদের উপর ফেরেশতাদের লানত হবে। লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাস তাদের উপর মানুষের লানত, আজমাইন এবং তাদের উপর সকল কিছু লানত, যাবতীয় পশু পাখি মানুষ ফেরেশতা যারা আছে সকল কিছু লানত কাদের উপর, যারা ইসলামের মধ্যে নতুন বিদআত সৃষ্টি করলো। এখন দেখেন যে বিষয়টাকে আপনি আমল ভেবে করেছিলেন, এই বিষয়টার জন্য আপনার উপর মানুষের লানত, ফেরেশতাদের লানত, যাবতীয় পশু পাখি সবকিছু লানত। সুতরাং আমাদেরকে এই বিদআত থেকে বেঁচে থাকতে হবে। আমরা ইসলামের মধ্যে নতুন কোনো কিছুই প্রবেশ করাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।